শেষ মেসেজ 3:17। পার্ট 3। রাত 3:17। একটা সময় যা কারো কাছে শুধু ঘড়ির কাঁটা আর কারো কাছে দুঃস্বপ্নের শুরু। স্বাগতম রানী রহস্যরাশি স্টোরিজে। আজকের গল্পটা শেষ পর্যন্ত শুনুন, কারণ সত্যিটা যত সামনে আসবে ততই বুঝবেন সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা অন্ধকারে নয়, আপনার একদম কাছেই লুকিয়ে থাকতে পারে। রাত 2:30। বাড়ির সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। বাবা মায়ের ঘর থেকে বাবার নাক ডাকার মৃদু শব্দ আসছে। ভাই পাশের ঘরে ল্যাপটপে হেডফোন লাগিয়ে হয়তো গেম খেলছে। একদম স্বাভাবিক একটা মধ্যবিত্ত বাড়ির রাত, কিন্তু আমার কাছে এই নিস্তব্ধতাটাই এখন সবচেয়ে বড় আতঙ্কের নাম। আমি আজ বিছানায় শুইনি। ঘরের কোনায় একটা চেয়ারে বসে আছি, যাতে পুরো ঘরটা আমার নজরে থাকে। বালিশের নিচ থেকে ছুরিটা বের করে কোলের ওপর রেখেছি। ফোনটা ঠিক সামনে ড্রেসিং টেবিলের ওপর রাখা। 3:17 হতে আর খুব বেশি দেরি নেই। হঠাৎ মনে হলো ড্রয়িং রুমের দিক থেকে একটা খসখস শব্দ আসছে। আমি খুব সাবধানে পা টিপে টিপে দরজাটা একটু ফাঁক করলাম। অন্ধকারের মধ্যে দেখলাম কেউ একজন ফ্রিজ খুলে দাঁড়িয়ে আছে। লম্বা ছায়া। টর্চটা মারতেই দেখলাম আমার ভাই। ও এক হাতে জলের বোতল নিয়ে বিরক্ত চোখে আমার দিকে তাকালো। কিরে দিদি, তুই এই মাঝরাতে চোরের মতো উকি দিচ্ছিস কেন? আর হাতে ওটা কি? ছুরি। ভাইয়ের কণ্ঠে সন্দেহ। আমি কোনো মতে উত্তর দিলাম, না রে, এমনি রান্নাঘরে জল খেতে গিয়েছিলাম। ফেরার সময় ছুরিটা সিঙ্কের পাশে পড়ে থাকতে দেখলাম। ভাবলাম জায়গা মতো রেখে দিই, তাই হাতে ছিল। ভাই মাথা নেড়ে নিজের ঘরে চলে গেল, কিন্তু ওর চলে যাওয়ার ভঙ্গিটা আমার কেন জানি স্বাভাবিক মনে হলো না। ও কি জানতো আমি ওখানে দাঁড়িয়ে আছি? ও কি সব জানে? বাড়ির লোকের ওপর সন্দেহ করাটা পাপ, কিন্তু যখন জীবন সংকটে থাকে তখন কাউকেই বিশ্বাস করা যায় না। রুমে ফিরে আসতেই দেখলাম ফোনের স্ক্রিনটা জ্বলছে। কাঁটায় কাঁটায় 3:17। বুকটা এতটাই কাঁপছে যে আমি ঠিকমতো দম নিতে পারছি না। কাঁপা কাঁপা হাতে ফোনটা তুলে নিলাম। মেসেজটা পড়ে আমার মাথাটা ঝিমঝিম করে উঠল। ভাইকে মিথ্যে বললে কেন? ও তো তোমার খুব কাছের। কিন্তু জানো তো, সবচেয়ে কাছের মানুষরাই সবচেয়ে নিখুঁতভাবে বুক চিরে দিতে পারে। আর মাত্র কয়েকটা মিনিট। জানালাটা কি একটু খুলবে? বাতাসটা খুব ভারী হয়ে গেছে। আমি জানালার দিকে তাকালাম। পর্দাটা হালকা উঠছে, কিন্তু আমি তো জানতাম জানালা বন্ধ। আমি উঠে গিয়ে জানালার পাল্লা ধরতেই দেখলাম ওটা বাইরে থেকে কেউ খোলেনি। ভেতরের লকটা খোলা, তার মানে আমার ঘরে কেউ ঢুকেছিল। আমি পাগলের মতো ভাইয়ের ঘরের দিকে দৌড়ে গেলাম। ও ঘরের ভেতরে ফোনে কারোর সাথে খুব নিচু স্বরে কথা বলছে। আমি দরজায় কান পাতলাম। হ্যাঁ, ও খুব ভয় পেয়েছে। আর বেশিক্ষণ লাগবে না, একদম সময়ের মতো কাজটা হবে। কার সাথে কথা বলছে ও? তার সাথে আমাকে নিয়ে এই ছক কষছে। রাগে আর ভয়ে আমার হিতাহিত জ্ঞান হারিয়ে গেল। আমি দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকলাম। ভাই চমকে উঠে ফোনটা লুকিয়ে ফেলল। কাকে ফোন করছিলি তুই? সময় মতো কি হবে? আমি চিৎকার করে উঠলাম। মার বাবাও শব্দ শুনে জেগে চলে এলেন। কি হয়েছে? তোরা চিৎকার করছিস কেন? মা আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করলেন। ভাই আমতা আমতা করে বলল, দিদি মনে হয় পাগল হয়ে গেছে মা। মাঝরাতে ছুরি নিয়ে ঘুরছে, এখন আবার উল্টো পাল্টা বকছে। মা আমার হাতের ছুরিটা দেখে আঁতকে উঠলেন। বাবা গম্ভীর গলায় বললেন, তোর কি শরীর বেশি খারাপ করেছে? চল কাল সকালে সাইকিয়াট্রিস্টের কাছে যাব। আমি চিৎকার করে বলতে চাইলাম ওই মেসেজগুলোর কথা, কিন্তু জানি ওরা কেউ বিশ্বাস করবে না। ওরা ভাবছে আমি মানসিকভাবে অসুস্থ। ঠিক এই মুহূর্তে ফোনটা আবার কেঁপে উঠল, সবার সামনে। আমি ফোনটা বাড়িয়ে ধরলাম বাবার দিকে। দেখো, দেখো কে মেসেজ পাঠাচ্ছে। বাবা ফোনটা হাতে নিলেন। তার মুখটা কুঁচকে গেল। কই, এখানে তো কোনো মেসেজ নেই, পুরো ইনবক্স খালি। আমি ফোনটা কেড়ে নিয়ে দেখলাম সত্যি কিছু নেই, কিন্তু আমার চোখের সামনে স্ক্রিনের ওপর বড় বড় অক্ষরে লেখা উঠছে, যা শুধু আমিই দেখতে পাচ্ছি। সবাই ভাবছে তুমি পাগল। এবার তোমাকে কোনো মানসিক হাসপাতালে পাঠিয়ে দেওয়া হবে, আর সেখানেই হবে আমাদের আসল দেখা। 3:17 রহস্যটা ওখানেই শেষ হবে। আমি বুঝতে পারলাম এটা কোনো হ্যাকার বা সাধারণ অপরাধীর কাজ নয়।
সে আমার ফোনটাকে এমনভাবে কন্ট্রোল করছে যে অন্য কেউ কিছুই দেখতে পাচ্ছে না। বাড়ির লোকগুলো এখন আমার শত্রু হয়ে গেছে, কারণ তারা ভাবছে আমি নিজের জন্য বিপজ্জনক। রাত 3:45। বাবা জোর করে আমাকে আমার ঘরে ঢুকিয়ে বাইরে থেকে ছিটকিনি আটকে দিলেন। আমি এখন নিজের ঘরেই বন্দি। আমার নিজের ফ্যামিলি আমাকে আটকে রেখেছে। আর জানালার ওপাশে অন্ধকারের মধ্যে আমি দেখতে পাচ্ছি একটা ছায়া স্থির হয়ে দাঁড়িয়ে আছে। সে হাসছে। সে জানে সে জিতে গেছে। পরের মেসেজটা এলো, কাল সকালের সূর্য তুমি দেখবে, কিন্তু জালের ওপার থেকে। 3:17 শুধু একটা সময় নয়, ওটা তোমার শেষ হয়ে যাওয়ার শুরু ছিল। আমি এখন ঘরের কোনায় কুঁকড়ে বসে আছি। কাল সকালে ওরা আমাকে কোথায় নিয়ে যাবে জানি না। আমার চারপাশের চেনা মানুষগুলো কি আসলেও আমার চেনা, নাকি এই পুরো নাটকটা তারাই সাজিয়েছে? গল্পটা যদি আপনাকে শেষ মুহূর্ত পর্যন্ত ভাবতে বাধ্য করে, তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্টে আপনার থিওরি জানান, আর এমন আরও রহস্যময় গল্পের জন্য রানী রহস্যরাশি স্টোরিজ কে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।